খাবার টেবিলের সামনে এসে কিছুটা উত্তেজিত হয়ে বলল, নিতু তুমি কি কাজটা ঠিক করলে? আমাকে কেন শুটকির তরকারি দিলে? আমি তোমাকে শুটকির তরকারি দেইনি, তুমি নিজে নিয়েই খাচ্ছ। আর তোমাকে বারণ কিভাবে করি? তুমি তো ইদানিংকাল শুটকি মাছ খুব পছন্দ করো। বলে মুচকি হেসে রান্নাঘরের দিকে চলে গেল। রাহুলের মা বলল, বস, বাকি খাবারটা শেষ কর। না মা, আর খাবো না, খাওয়ার মুড নেই। বলেই বারান্দার দিকে চলে গেল। বারান্দায় দাঁড়িয়ে পকেট থেকে মোবাইল বের করে তানজিল পরীকে ফোন দিল। তানজিল পরী কলটা রিসিভ করার পর ডানে বামে তাকিয়ে বারবার বাসার ভেতরের দিকে উকি মেরে তানজিল পরীর সাথে রোমান্টিক আলাপন শুরু হলো। রাত 2টো বাজে। রাহুলের ঘুম আসছে না, বারবার মনে পড়ছে তানজিল পরীর কথা। নিতুর দিকে তাকালো, খেয়াল করলো নিতু ঘুমিয়েছে কিনা। ঘুমের ভাব দেখে বুঝলো নিতু গভীর ঘুমে মগ্ন। আস্তে আস্তে বিছানা থেকে উঠলো, তারপর বিছানা থেকে নেমে রুম থেকে বের হয়ে গেল। ড্রয়িং রুমের সোফায় একটা কোণে বসে তানজিল পরীর সাথে আবারও প্রেমালাপন শুরু করলো। কথায় কথায় আগামীকাল দেখা করার প্রস্তাব দিল। রাহুলের ভাব দেখে বোঝা গেল তানজিল পরী তার সাথে দেখা করার জন্য প্রস্তুত। রাহুল তো সেই খুশি।